বর্ষা জাতীয় সড়কে খানাখন্দ, কোথাও উঠে গিয়েছে রাস্তার পিচ, কোথাও বা বড় বড় গর্ত। উত্তর দিনাজপুরের 31 নম্বর জাতীয় সড়কের ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। উত্তর দিনাজপুরে 31 নম্বর জাতীয় সড়কে যাতায়াত মানেই যন্ত্রণার এক শেষ। ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে শুরু করে চোপড়ার সোনারপুর পর্যন্ত 80 কিলোমিটার রাস্তা জুড়ে খানাখন্দ। নিত্যদিন যারা যাতায়াত করেন, পথ চলতি মানুষ, সাধারণ মানুষ, তারা কি বলছেন শোনাবো একবার। গাড়ি চালানো যায় না, এখানে কি হবে না হবে কোনো ঠিক নাই। এত রাস্তা খারাপ মধ্যে কি হবে গাড়ি চালানো যায় বলুন? এবার সুজাপুর তোলের থেকে নিয়ে এই মোটামুটি দেখতে গেলে তো ইসলামপুর পার করে রাস্তা খারাপ আছে। দুর্ঘটনা ঘটার জন্য তো আমরা এখন এখানে আসতে গেলাতে হচ্ছে গাড়ি। কাঁচামালের গাড়ি কিভাবে যায় সেটা তো জানেন আপনারা। রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ আছে। পূর্ণিয়া মোড় থেকে চপড়া থেকেও খারাপ আছে, গাড়ি ঘোড়া চলতেই পারে না। এরকম জেরকিন হয়ে গেছে, রাস্তার মধ্যে তো গাড়ি আস্তে আস্তে যায়। রাস্তা ঠিক করতে হবে, অনেক দুর্ঘটনা ঘটে। এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করতে হবে, এই রাস্তা ঠিক না করলে গাড়ি চলতে পারবে না। রাস্তার অবস্থা খারাপ, অনেক সময় দুর্ঘটনা ঘটে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল, সরাসরি চঞ্চলের কাছে চলে যাবো। চঞ্চল, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রশাসন সূত্রে যেটা জানা গিয়েছে যে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে কিন্তু এই রাস্তা বেহাল অবস্থা নিয়ে কিন্তু বারবার জানানো হয়েছে, তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে ডালখোলার যে পূর্ণিয়া মোড় থেকে নিয়ে সোনাপুর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রাস্তা গোটা বর্ষা আসতে বেহাল দশায় পরিণত হচ্ছে। কোথাও রাস্তা পিচ উঠে গেছে, তো কোথাও খারাখণ্ডে ভরে গেছে। আর এই খারাখণ্ড রাস্তায় দিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষ এবং গাড়ি চালকের একটা দাবি যে এই ধরনের রাস্তা যদি থাকে তাহলে চলাচল করা একবারই এই অযোগ্য হয়ে দাঁড়িয়েছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। তাতে তারা দাবি তুলেছেন যে দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করা হোক। আর তা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজাও, কারণ যে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে ওভারলোডিং গাড়ি, অর্থাৎ বালি পাথরের যে ওভারলোডিং গাড়ি, এই ওভারলোডিং গাড়ি যাওয়াতে কিন্তু এই জাতীয় সড়কের অবস্থা এমন হয়েছে, এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে। এবং পাল্টা তৃণমূলের যে সুর চড়াইছেন, তৃণমূলে যারা রয়েছেন তারা বলছেন যে বিজেপির তো এটা কাজই, তারা কিন্তু সবসময় খচা দেওয়ার কাজ করে। তবে বিষয়টি নিয়ে যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হবে এবং যদি আগামী দিনে যদি এই রাস্তা ঠিক না হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। বেশ, ধন্যবাদ। প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইগুলো বন্ধ হোক এবং সাথে সাথে এই রাস্তা দিয়ে যে ওভারলোড ট্রাক গুলো যাচ্ছে, যার দরুন এই রাস্তা খারাপ হচ্ছে, বালি এবং পাথরের গাড়ি। আমরা চাইবো এই বালি এবং পাথরের যে ওভারলোড গাড়ি সেটাও বন্ধ হোক, সাথে সাথে রাস্তাও ভালো হোক। এবং আমরাও এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, সেই হাইওয়ে অথরিটির সাথে বিষয় নিয়ে আলোচনা করব যাতে যত দ্রুত সম্ভব রাস্তা ভালো হয়। এই প্রবল বৃষ্টিতে 31 নম্বর জাতীয় সড়কে যে দুরবস্থা হয়েছে সেটা বলার আর কারো কাছে পড়ে না যে এত খারাপ অবস্থা 31 নম্বর জাতীয় সড়কে। আমাদের পার্টি থেকে একটা NH-31 এর উচ্চপদস্থ জায়গা এর মধ্যেই চিঠি করার কথা রয়েছে এবং পাশাপাশি 31 নম্বর জাতীয় সড়কের অবস্থা যদি অতি সত্বর কেন্দ্রীয় সরকার যদি তার দৃষ্টি আরোপ না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো।